আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো ক্যাটস কিন্তু ফাইনালি উইথড্রল অ্যাভেলেবেল করে দিছে বিটগেট এক্সচেঞ্জারে, ঠিক আছে। সো বিটগেট এক্সচেঞ্জারে যদি বিটগেস্টের মধ্যে আপনি হচ্ছে উইথড্রল করেন তাহলে 30,000 টোকেন অবধি বোনাস পাবেন, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাটসের মধ্যে আসি। আসার পরে এই যে হাতের ডান দিকে নিচে ইয়ারড্রপ অপশান, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে উপরে এক্সচেঞ্জ অপশানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। সো আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ বাটন, কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে দেখেন বিটগেস্ট আনলক, মানে এখানে 30,000 টোকেন আপনি হচ্ছে বোনাস পাবেন, ঠিক আছে। সো 12 ঘন্টা অবধি মানে এটা অনগোয়িং থাকবে। তারপরে হচ্ছে 12 ঘন্টা পরে এইগুলাও অ্যাভেলেবেল করবে, আপনার ইচ্ছা মতো যে কোনো এক্সচেঞ্জারে আপনি নিতে পারেন, ঠিক আছে। সো তারপরে সেন্ড হিয়ারের মধ্যে একটা ক্লিক করার পরে এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই ম্যাওয়ের মধ্যে একটা ক্লিক, তারপরে ইউআইডি বিটগেস্ট ইউআইডি আর হচ্ছে ডিপোজিট ক্যাটস অ্যাড্রেস। সো সর্বপ্রথম বিটগেস্টের মধ্যে চলে যেতে হবে। আমি বিটগেস্টের মধ্যে যাচ্ছি। এই যে আমার বিটগেস্ট, ক্লিক করে দিই। তো গাইস বিটগেস্টের মধ্যে আসার পরে অ্যাসেস্টের মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে। হাতের ডান দিকে অ্যাসেস্ট, তারপরে হচ্ছে স্পোর্টের মধ্যে একটা ক্লিক করে দেন। স্পোর্টের মধ্যে ক্লিক করার পরে এইখানে হচ্ছে আমাদেরকে এই যে এখানে সার্চ করব আমরা, ঠিক আছে। সার্চের মধ্যে ক্লিক করি ক্যাটস, CATS ক্যাটস, এই যে ক্যাটস চলে আসছে, ঠিক আছে। সো ক্যাটসের মধ্যে একটা ক্লিক। ও সরি গাইস, এখান থেকে হবে না, আমরা যেটা করব সরাসরি হচ্ছে ডিপোজিটে চলে যেতে হবে। এইখানে ডিপোজিট অপশান কোথায়? ডিপোজিট পারচেস ফাউন্ড, এইখানে যদি আমি যাই, হ্যাঁ এই ফাউন্ডের মধ্যে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ফাউন্ডের মধ্যে একটা ক্লিক করে দেবেন, তারপর ডিপোজিট ক্রিপ্টো এটার মধ্যে একটা ক্লিক। ডিপোজিট ক্রিপ্টোর মধ্যে ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্যাটস লিখবেন সার্চ আইকনে, CATS ক্যাটস। তো দেখতেই পাচ্ছেন উপরেরটা, ঠিক আছে, নিচেরটা না, কালো লোগোর যেটা সেটা। তো গাইস নেটওয়ার্ক টোনই থাকবে, ঠিক আছে, টোনই থাকবে নেটওয়ার্ক। সো তারপরে এই যে অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেস কপি করে নিলাম। নেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে এইখানে ইউআইডি পরে সাবমিট করব, আগে অ্যাড্রেসটা সাবমিট করে দিই আমি। এইখানে অ্যাড্রেস সাবমিট করলাম, জাস্ট। তো গাইস আমি কিন্তু আগে সাবমিট করলাম হচ্ছে আপনার অ্যাড্রেস, ঠিক আছে। এখন ইউআইডি আমি সরাসরি চলে যাব বিটগেস্টের মধ্যে, ঠিক আছে। বিটগেস্টের মধ্যে আসবো, আসার পরে ব্যাক করব। ব্যাক করার পরে এখান থেকে এই যে ম্যান আইকন, ঠিক আছে, ম্যান আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে হচ্ছে এই যে ইউআইডি কপি করেন, টাচ করলেই কপি হয়ে যাবে। এই যে এইটা, ঠিক আছে, ইউআইডি অনেকে চিনেন না, এইটা টাচ করার সাথে সাথে কপি হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এই পেজটা এইভাবে রাখবো। রাখার পরে এখানে চলে আসবো, উপর ঘরে ইউআইডি দিয়ে দেবো, ঠিক আছে। সো আমি ইউআইডি পুট করে দিলাম। দেওয়ার পরে সেন্ডের মধ্যে একটা ক্লিক করে দেব। সো সেন্ডের মধ্যে একটা ক্লিক, জাস্ট ওয়েট করবেন, দেখি কতক্ষণ সময় লাগে এটা সাকসেসফুল আসতে। কারণ এইখানে লোডের একটা ব্যাপার স্যাপার আছে, বুঝতেই পারতেছেন। কারণ আমার মন চাচ্ছে না যে বিটগেস্টের মধ্যে ডিপোজিট করি, বাট বাধ্যতামূলক করতে হলো, কিছু করার নাই, ঠিক আছে। সো অপেক্ষা করতে হবে, এটা সাকসেসফুল যতক্ষণ না হচ্ছে দেখি আমি কিছুক্ষণ যে আসলে কতক্ষণ সময় লাগে আর কি। তো গাইস আসলে হচ্ছে না, ফেলড আসতেছে। আপনারা এইভাবেই ট্রাই করতে থাকেন, ঠিক আছে, এইটাতে ট্রাই করতে থাকেন এইভাবে সেন্ডের মধ্যে ক্লিক করে। কারণ সার্ভার ক্র্যাশ, ঠিক আছে, যার কারণে এই প্রবলেমটা শো করতেছে। তো গাইস ফাইনালি হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সাকসেসফুল। এই যে উইথড্রল ইউআরএ এলিজেবল, ঠিক আছে, উইথড্রল। সো আমি 2-3বার ট্রাই করার পরে কিন্তু একবার হলো, ঠিক আছে, বুঝতেই পারতেছেন। সো এইভাবেই করতে হবে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি।
এখন আসেন, আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে এখানে জয়েন করে নেবেন। ঠিক আছে, জয়েন যদি না করেন, এখানে যদি জয়েন না করেন আপডেট পাবেন না। কাজ করে কোনো লাভ নাই যদি আপডেট না পান, টাকা হাতে নিতে পারবেন না। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।